নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পরিবেশ। কালকে আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, দেখতে পেলাম তার বাড়ির পেছনে কিছু শাক হয়েছে আর পরিবেশটা খুব সুন্দর ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমি ওখান থেকে কিছু কচু শাক কেটে নিচ্ছি, কেননা শাকগুলো দেখতেই খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানেই বসে রান্না করে নিই। দেখুন, আমি অনেকগুলোই কচু শাক কেটে নিয়েছি। কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি। কচু শাক ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। আমি জানি বন্ধুরা, আপনাদের এই রেসিপি সবারই ভীষণ পছন্দের, আর সবাই কোনো না কোনো রকমভাবে রান্না করে খেয়ে থাকে। আমি আমার মতন করে রান্না করছি। আর কচু শাক আজকে আমি নিরামিষ করেই রান্না করব। শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াতে একটু জল দিয়ে শাকগুলো একটু ভাপ দিয়ে নেব। অবশ্যই এতে একটু নুন ছড়িয়ে দিতে হবে, এতে করে শাকগুলো ভাপ ভালো হয়ে যাবে। আমি শাকগুলো ঢাকা দিয়ে 5-7 মিনিট সেদ্ধ করে নেব। এবার ঢাকা তুলে দেখিনি। দেখুন বন্ধুরা, শাকগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। শাক থেকে আমি জল ঝরিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে রয়েছে 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, স্বাদ মতো নুন, হলুদ, জিরে বাটা, আদা বাটা, 2 কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু চিনি। আমি এখানে আরও নিয়ে নিয়েছি সেদ্ধ করা ছোলা, যা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে সর্ষের তেল। যেহেতু আমি শাক রান্না করব, এখানে খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না। কড়া চাপিয়ে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2 শুকনা লঙ্কা। ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। জিরে ফুটে উঠলে এতে আমি দিয়ে দেব বেটে রাখা জিরে বাটা আর আদা বাটা। অল্প একটু হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি, এতে করে আদা বেশি ছিটকবে না। মশলাটা একটু ভেজে এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক। দেখুন, শাক থেকে আমি জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রেখেছিলাম ছোলা আমি দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এতে আপনাদের পছন্দ মতন ঝাল দিতে পারেন। বেঁচে থাকা হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি নেড়ে নেব। এবারে আমাকে খুব ভালো করে অনেকক্ষণ নাড়তে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে। শাক যতই ঝরিয়ে নেই না কেন জল,
তবুও একটু জল থেকেই যায়। সেই জলটুকুনি আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখুন মোটামুটি জল শুকিয়ে এসেছে। আমি এখানে দিয়ে দেব অল্প একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমার একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল শাক ভালো লাগে। এখানে শাক একেবারেই রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আজকে যেহেতু নিরামিষ ছিল তাই আমি সব কিছু নিরামিষই রান্না করেছি। ভাতের থালা সাজিয়ে কচুর শাক দিয়ে দিলেই ভাতের থালা রেডি। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।